ইউ মাইট বি ভেরি কারেজিয়াস, বাট হাউ উইল ইউ উইন ইফ ইউ ডু নট নো দ্য এনিমি। আপনি ভীষণ সাহসী হতে পারেন, কিন্তু যদি শত্রু কারা তা না জানা থাকে তাহলে কিভাবে জয়লাভ করবেন? ডাকাতের বেঁচে থাকা ডাকাত অনেক ভালো ছদ্মবেশধারী ভদ্রবেশী কুটিল শয়তানের থেকে। ডাকাতের বেঁচে থাকা ডাকাতের বিরুদ্ধে আক্রমণের সময় আমাদের হাতে অস্ত্র থাকে, কিন্তু যে বন্ধু বেশে মনে বিষ মিশিয়ে দেয় তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব কিভাবে? আগেকার দিনের মতো মাথায় বন্দুক ঠেকিয়ে আজ আমাদের লুট করা হয় না। আজ আমাদের লুট করা হয় আমাদের মস্তিষ্কে ভুল তথ্য জমা করে। আমরা প্রতিদিন মোবাইলে যা দেখছি, সিনেমা হলে যা দেখছি, রাজনৈতিক যে কথা শুনছি, যেসব জিনিসের প্রতি আকৃষ্ট হচ্ছি, তা কি আমাদের সব মন থেকে আসে? আমরা কখনো প্রশ্ন করি না আমরা এগুলো দেখতে শুনতে চাই, না কৌশল করে আমাদের এগুলো দেখানো শোনানো হচ্ছে? আমাদের নিজস্বতা সত্যতা আছে, না আমরা মানসিকভাবে পরাধীন হয়ে গেছি, সে বিষয়ে প্রশ্ন করি না। আমরা স্বাধীনতা সংগ্রামীদের কথা পড়ি আর ভাবি আমরাও দেশ পরাধীন থাকলে লড়াই করতাম আর মহান হতাম, কিন্তু আমাদের খেয়াল নেই আমরা পরাধীন না স্বাধীন। আমরা দেহকে গুরুত্ব দিই বলে ভাবি দৈহিকভাবে স্বাধীন অর্থাৎ স্বাধীন। আমাদের কাছে চেতনার বা মনের তেমন কোনো গুরুত্ব নেই, যে কারণে মানসিকভাবে যে পরাধীনতার জালে জড়িয়ে পড়ছি সেদিকে কোনো খেয়াল নেই। ভগবান কৃষ্ণ ও অর্জুন সবকালেই এসেছে বিভিন্ন রূপে। আমাদের দেখার দৃষ্টি নেই বলে আমরা কৃষ্ণকে চিনতে পারি না। কৃষ্ণ ও অর্জুন যেমন সবকালেই থেকেছে, তেমনি যুদ্ধও সবকালেই হয়েছে, শুধুমাত্র যুদ্ধের ধরন বদলে গেছে। একসময় যে যুদ্ধ এলাকা দখলের ছিল, আজ সে যুদ্ধ মন দখলের। মনের দিক থেকে যদি ব্যক্তিকে গোলাম করে দেওয়া যায় তাহলে সে ব্যক্তি পরাধীন ছাড়া আর কিছুই নয়। যুব সমাজের মন যদি কলুষিত করে দেওয়া যায় তাহলে তারা সত্যের জন্য লড়াই করবে না, আর তখন মিথ্যা, অরাজকতা, ঘৃণা, লালসা ফুলে ফেঁপে উঠবে। আজকের দিনে দুর্যোধন দুঃশাসনের দল পাশা খেলছে না, তবে সমাজকে ধ্বংস করার খেলা শিখিয়ে দিচ্ছে। এইসব শত্রুদের চেনা খুবই সহজ। এইসব শত্রুরা সত্য দেখলে পালায়। এরা মুখে এক কথা বলে আর কাজ অন্য করে। এরা নিজেদের হিরো সাজায়, প্রকৃত হিরোর ছিটেফোঁটা গুণ থাকে না এদের মধ্যে। এরা নিজেদের ইনফ্লুয়েন্সার বলে আর সমাজকে গালি দেওয়া, নেশা করানো শেখায়। এরা নিজেদের ধার্মিক ব্যক্তি বলে আর ধর্মে ধর্মে লড়াই বাঁধিয়ে দেয়। এরা নিজেদের ত্যাগের কথা বলে আর ভোগের দিকেই এদের নজর আটকে থাকে সবসময়।